আসসালামু আলাইকুম। সো আমরা এখন ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 8 এর প্রবলেম নাম্বার 33টা সলভ করব। তাহলে চলো প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। তো প্রবলেম স্টেটমেন্ট যেটা বলছে, ইন ফিগার 8.46 a spring with k equals to 170 newton per meter is at the top of a frictionless incline of angle theta equals to 37 degree. তো এটা একটা ইনক্লাইন্ড প্লেন, এটা হচ্ছে 37 ডিগ্রি ইনক্লাইন্ড, এবং এটার মাথা টপের সাথে একটা স্প্রিং বেঁধে দেওয়া হয়েছে এবং স্প্রিংটা এখন রিল্যাক্স পজিশনে আছে। দ্য লোয়ার এন্ড অফ দ্য ইনক্লাইন ইজ ডিস্টেন্স ডি ইকুয়ালস টু 1 মিটার ফ্রম দি এন্ড অফ দ্য স্প্রিং। ওকে, তার মানে বলছে এই যে স্প্রিংটা এখান থেকে রেস্ট পজিশনে আছে এবং সেই রেস্ট পজিশন থেকে আমাদের গ্রাউন্ড টাল মানে লোয়ার এন্ড অফ দ্য ইনক্লাইন সেটা হচ্ছে ডি ডিস্টেন্স এবং ডিটা হচ্ছে 1 মিটার, হুইচ ইজ অ্যাট ইটস রিল্যাক্সড লেন্থ। এই যে সেটাই বলছে আজকে যে স্প্রিংটা রিল্যাক্সড লেন্থে আছে এখন। আর 2 কেজি ক্যানিস্টার ইজ পুশড এগেইনস্ট দ্য স্প্রিং আনটিল দ্য স্প্রিং ইজ কম্প্রেসড 2 মিটার। মানে একটা 2 কেজির ক্যানিস্টার এটাতে পুশ করা হয়েছে, বা ধরো একটা ব্লক দিয়ে বা একটা বল দিয়ে এটাকে পুশ করছে একটা ব্লক সহ, এটাকে 2.2 মিটার পুশ করা হয়েছে স্প্রিংটাকে। সাপোজ এখানে 0.2 মিটার পুশ করছে এবং পুশ করার পরে ছেড়ে দিছে। তো এখন বলছে কম্প্রেসড 2 মিটার, 0.2 মিটার অ্যান্ড রিলিজড ফ্রম দ্য রেস্ট। মানে এখান থেকে এই যে 2 মিটার রিলিজ এই সরি কম্প্রেস করছে এবং এখান থেকে ছেড়ে দিছে। সো হোয়াট ইজ দ্য স্পিড অফ দি ক্যানিস্টার বা ওই অবজেক্টটার অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য স্প্রিং রিটার্নস টু ইটস রিল্যাক্সড লেন্থ। আচ্ছা, তো আমি এই ফিগারটাকে পাশে একটু আঁকছি আরো সহজভাবে বোঝার জন্য। বেসিক্যালি এই যে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই হচ্ছে আমাদের ইনক্লাইন প্লেন, এখানে হচ্ছে আমার স্প্রিংটা আছে। তো এটা হচ্ছে স্প্রিং এর কম্প্রেসড অবস্থায় আঁকছি, যখন x সেন্টিমিটার ওকে কম্প্রেস করে ফেলছে সেই অবস্থায় আমার স্প্রিংটা আঁকা আছে। সাপোজ এটা একটা অবজেক্ট বা বল, তো এই বলটা সহ স্প্রিংটাকে কম্প্রেস করা হয়েছে x সেন্টিমিটার, এবং কম্প্রেস করার পরে আমি এই পয়েন্টের নাম দিলাম বি। যে কোনো নাম দেওয়া যাবে, আমি এই পয়েন্টের নাম দিলাম বি। এবং এই যে এইটা ছিল আমার ইনিশিয়াল বা ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা হচ্ছে এ। মানে এই পজিশনে স্প্রিংটা রিল্যাক্সড অবস্থায় আছে। আবার এখন যখন আমরা এই অবজেক্টটাকে কম্প্রেসড অবস্থা থেকে ছেড়ে দিব, তখন কিন্তু স্প্রিংটা যখন এই ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে, তখন স্প্রিং আর বলের সাথে কন্ট্যাক্ট হারায় ফেলবে। বলটা স্প্রিংটার সাথে কন্ট্যাক্ট হারায় ফেলবে। তখন বলটা একদম নিচে চলে আসবে, স্প্রিংটা ওর মতন থাকবে। মানে ও টু অ্যান্ড ফ্রো মোশন করবে, বাট স্প্রিংটার সাথে কন্ট্যাক্ট হারায় যায় ইকুইলিব্রিয়াম পজিশনে। তো এখন আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দি ক্যানিস্টার অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য স্প্রিং রিটার্নস টু ইটস রিল্যাক্সড লেন্থ, হুইচ ইজ ওয়েন দ্য ক্যানিস্টার লুজেস কন্ট্যাক্ট উইথ দ্য স্প্রিং। আচ্ছা, তো ওইটাই বলছে যে যখন এই পয়েন্টে আসবে, সিম্পলি যে এই পয়েন্টে যখন আসবে, এখন এই পয়েন্টে ওই অবজেক্টের ভ্যালোসিটি কত সেটা আমাকে জানতে চাইছে, ভ্যালোসিটি বা স্পিড কত সেটা আমাকে জানতে চাইছে। তো বেসিক আমরা হচ্ছে জাস্ট কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করলেই আমাদের এই এ পয়েন্টের ভ্যালোসিটি বের হয়ে যাবে। সো আমরা যদি ই বি ইকুয়ালস টু ই এ অ্যাপ্লাই করি, যে ই বি ইজ ইকুয়ালস টু ই এ, এখন এই যে বি পয়েন্টে কি কি আছে, বি পয়েন্টে এই অবজেক্টটার একটা পোটেনশিয়াল এনার্জি আছে, কারণ অবজেক্টটা তো এই যে এখান থেকে গ্রাউন্ড এই পর্যন্ত অবজেক্টের ডিসপ্লেসমেন্ট টোটালটুকু ডি প্লাস এক্স না। অবজেক্টের এখান থেকে এতটুকু হয়েছে ডি প্লাস এক্স, তাহলে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কতটুকু, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ডি প্লাস এক্স ইন্টু সাইন থিটা। এই যে এতটুকু হচ্ছে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট, এতটুকু অবজেক্টের ডিসপ্লেসমেন্ট, এতটুকু হচ্ছে ডি প্লাস এক্স, এতটুকু হচ্ছে ডি প্লাস এক্স। তাহলে এতটুকু হবে হচ্ছে ডি প্লাস এক্স ইন্টু সাইন থিটা। আর যেহেতু স্প্রিংটাকে কম্প্রেস করা হয়েছে, তার মানে স্প্রিং এর মধ্যেও একটা পোটেনশিয়াল এনার্জি আছে। আর এখানে কিন্তু অবজেক্টের কোনো কাইনেটিক এনার্জি নাই, ঠিক আছে, কারণ রেস্টে আছে, এই যে বলে দিছে ওই স্প্রিং ইজ কম্প্রেস অ্যান্ড রিল্যাক্সড ফ্রম রেস্ট, এই যে রেস্টে আছে। তো এখন আমাদেরকে তাহলে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর অবজেক্টটার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি ডি প্লাস এক্স ইন্টু সাইন 37 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, এখন এ পয়েন্টে যেহেতু স্প্রিংটা রিল্যাক্স পজিশনে চলে আসছে,
তার মানে স্প্রিং এর কোনো কম্প্রেশন বা এক্সপ্যানশন নাই, তাহলে স্প্রিংটার মধ্যে কোনো পটেনশিয়াল ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি থাকবে না। আর এখন এই পয়েন্টে কিন্তু এই যে অবজেক্টটার কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটাই আছে, কারণ এখন এই পজিশনে স্প্রিংটার সাথে ও কন্ট্যাক্ট হারাই ফেলছে, ও একটা মোশনে চলে আসছে। তো সেই আমাদের কাইনেটিক এনার্জি লিখবো হচ্ছে এম ভি স্কোয়ার, ধরো সাপোজ এটাকে এ লিখলাম যে এ পয়েন্টের ভেলোসিটি, আর হচ্ছে এই পয়েন্টে ওর হচ্ছে পটেনশিয়াল এনার্জি কতটুকু, এম জি ডি সাইন থিটা। এখান থেকে এতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এম জি ডি সাইন থিটা। হোপফুলি তোমরা এটা অলরেডি মানে এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না এই জিনিসগুলো বের করা, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করা, এটা এত ম্যাথ করছি, এটা আমার মনে হয় না দেখায় দেওয়া উচিত বারেবার, তাও আমি দেখাই দিলাম যে এই যে ডি সাইন থিটা হচ্ছে, ঠিক আছে। আর ওইটার সময় ডি প্লাস এক্স সাইন থিটা হচ্ছিল। তো এখানে আমরা সেই এম জি ডি সাইন 37 ডিগ্রি লিখলাম। অর এখন যদি তুমি ভ্যালু ট্যালু সব বসায় দাও, আমার জাস্ট ভি এর ভ্যালুটা লাগবে, তাই না? ক্যালকুলেটরে ডিরেক্ট বসায় দিলেই হয়ে যায়। ভি এ ইকুয়ালস টু দেখি কত আসে। আমি ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিচ্ছি, সব ভ্যালু ক্যালকুলেটরে বসাই দিব। তো ব্র্যাকেটে হাফ ইন্টু কে হচ্ছে 170 ইন্টু এক্স হচ্ছে 0.2 মিটার, তাহলে 0.2 হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস এম 2 ইন্টু 9.8 ইন্টু ডি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 0.2 মানে 1.2 ইন্টু সাইন 37, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইজ ইকুয়ালস টু 0.5 ইন্টু এম ইন্টু এক্স স্কোয়ার, সাপোজ আমি এটাকে এক্স ধরছি, ইজ প্লাস এম হচ্ছে আমার 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 37, যেহেতু ডি হচ্ছে 1। তাহলে আমাদের ভ্যালোসিটি বের হয়ে যাচ্ছে 2.3998, তার মানে আমরা লিখতে পারি 2.4 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের এ পয়েন্টে যখন স্প্রিংটার সাথে অবজেক্টটা কন্ট্যাক্ট হারাই ফেলবে, সেই অবস্থাতে আমাদের অবজেক্টের ভ্যালোসিটি হচ্ছে 2.4 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে বি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দি ক্যানিস্টার ওয়েন ইট রিচেস দি লোয়ার এন্ড অফ দ্য ইনক্লাইন। মানে এইখানে যখন চলে আসছে, এই পয়েন্টে যখন চলে আসছে, তখন ওর কি ভ্যালোসিটিটা কত, তাই না? তো আমরা তো এখন এটাকে রেফারেন্স ফ্রেম ধরে নিছিলাম, তাই না? তার মানে এইখানে হচ্ছে জিরো হয়ে যাবে আমাদের অবজেক্টের পটেনশিয়াল এনার্জি। এই পয়েন্টে অবজেক্টের পটেনশিয়াল এনার্জি মিনিমাম এবং কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সাপোজ এই পয়েন্টটাকে আমরা সি ধরলাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে যখন আসবে, সেই এই পয়েন্টে ব্লকটার বা ক্যানিস্টারটার ভ্যালোসিটি জানতে চাইছে। তো আমরা সিম্পলি আমরা হচ্ছে আবার ইকুয়েশন ইনপুট দিব, যে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ই কোন কোন পয়েন্ট, এই যে এই পয়েন্ট ই বি আর ই সি এর মধ্যে আমরা পটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করব, সরি কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করব। তোমরা চাইলে ই এ আর ই সি এর মধ্যেও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি বি এর মধ্যে করলাম কারণ এখানে আমার ওই বি এর হচ্ছে তখন কাইনেটিক এনার্জিটা নাই, এই জন্য আমাদের একটা ক্যালকুলেশন কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে ইকুয়েশনটা, এই জন্য। তাহলে ইবি ইজ ইকুয়ালস টু ইসি, আর ওখানে ছিল হাফ কে এক্স স্কোয়ার প্লাস এম জি ডি প্লাস এক্স সাইন 37 ডিগ্রি। এখানে আসবে খালি হাফ এম ভি সি স্কোয়ার, তাই না? এখানে ছিল হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার আর এম জি ডি এক্স প্লাস সাইন থিটা, যেহেতু এটার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি নেই, তাহলে কাইনেটিক এনার্জি জিরো। এবং এই পয়েন্টে স্প্রিংটা তো রিল্যাক্স, স্প্রিং এর সাথে আমাদের আর কোনো এখন সম্পর্ক নাই। এখানে কাইনেটিক এনার্জি জিরো, সরি কাইনেটিক এনার্জি আছে বাট পোটেনশিয়াল এনার্জি জিরো। তো আমরা এখন সেই কাইনেটিক এনার্জি থেকে ভ্যালোসিটিটা বের করব। অর ভি সি ইজ ইকুয়ালস টু, ডিরেক্ট ক্যালকুলেটরে সব কিছু বসায় দিচ্ছি, দেখি কত আসে।
তো আমাদের ভেলোসিটি অ্যাট পয়েন্ট সি হচ্ছে 4.189। তারপর আমরা লিখতে পারি 4.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটা খুব ইজি ছিল। জাস্ট আমাদেরকে কোশ্চেনটা একটু বোঝা লাগতো যে এখানে এতটুকু কমপ্লেক্স করছে, এবং আই হোপ এটা তোমরা নিজেরাই পারছো, নিজেই ফার্স্টেই। তো এই ছিল হচ্ছে আমাদের 33 নাম্বার প্রবলেম। থ্যাংক ইউ।